শাহবাগ মোড়। অবস্থান, অবরোধ এবং ঘেরাও কর্মসূচি এখান থেকেই যাত্রা শুরু করে। বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সব ধরনের সভা সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। জানিয়ে রাখি, এই শাহবাগ মোড়েই সকল ধরনের মিছিল, মিটিং থেকে শুরু করে এখানে অবস্থান কর্মসূচি, এখানে অবরোধ কর্মসূচি এবং এখান থেকেই শুরু হয় ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত একটি এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানানো হয়েছে যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। অর্থাৎ একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, সেখানে জানানো হয় যে জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স এর 29 ধারায় অর্পিত ক্ষমতা বলে অদ্য 13 মার্চ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং মাননীয় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় যে কোনো প্রকারের সভা সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো। নির্ধারিত এলাকার মধ্যে যেগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে অন্যতম এই শাহবাগ মোড় এবং শাহবাগ মোড়ের পাশেই ইন্টারকন্টিনেন্টাল মোড়, শাহবাগ এর পাশেই রয়েছে আবার কাকরাইল মোড়, মিন্টু রোড, এর কথাও কিন্তু বলা হয়েছে এই বিজ্ঞপ্তিতে। শেখ হাসিনা সরকার পতনের পর বিভিন্ন দাবিতে প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনা, সচিবালয় ও আশপাশের এলাকায় ঘিরে বিভিন্ন সভা সমাবেশ, মিছিল হওয়ায় গত বছর 26 আগস্ট তৎকালীন পুলিশ কমিশনার মঈনুল হাসানও একই ধরনের বিজ্ঞপ্তি জারি করেছিলেন এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত কিন্তু এই সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে সে সময় ঘোষণা করা হলেও সেটি তুলে নেওয়া হয়েছে কিনা সে ব্যাপারে কোনো বিজ্ঞপ্তি আসেনি। তবে আবারও আমরা দেখছি আজ কিন্তু নতুন করে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তি কিন্তু আমরা দেখেছি। জানিয়ে রাখি, পেশাজীবী সহ বিভিন্ন সংগঠনের চলমান আন্দোলন কর্মসূচির মধ্যেই প্রায়ই সচিবালয় ঘেরাও বা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে মিছিলের মতো কর্মসূচি থাকছে। আন্দোলনকারীদের থামাতে গিয়ে লাঠিপেটা সহ পাশাপাশি জলকামান ব্যবহার করতে দেখা গেছে পুলিশকে, মূলত যার ফলে গণবিজ্ঞপ্তি চালু করা হয়েছে যে গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হয়েছে। এই বিষয়গুলো যেন থামানো যায়, অর্থাৎ থামিয়ে রাখতে এবং জনস্বার্থে কিন্তু জনশৃঙ্খলা রক্ষার্থে কিন্তু এই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।